আচ্ছা, আপনারা কি রোশনাই নাটক দেখেন? এই পর্বটা দেখছিলেন কি রোশনাই নাটকে? মাটা যেভাবে কান্না করতেছিল, কি কারণে? ছেলে এত বছর পর, মানে 2 বছর ধরে বিয়ে করে দূরে রয়েছে, ভালোবেসে বিয়ে করছে, ছেলের বউ ছেলে নিয়ে দূরে, ছেলের বউ ছেলের তার মানে রাইখা দিচ্ছে, মার কাছে আসতে পারে নাই, এই সেই ইত্যাদি। বাট বিশ্বাস করেন ভাই, বাংলাদেশে না, বাইরের দেশে এমন হয় কিনা জানি না, আমরা তো বাইরে থাকি না, যে আমাদের বাংলাদেশে আশেপাশে না, চারিপাশে না অনেক শাশুড়িরা এমন আছে যে ছেলে বিয়ে করতে যায়, বা ছেলে বিয়ে করার পর বউ পাগলা হয়ে যায়, এন তেন বাতের ফ্যান এমন করতে থাকে। ছেলের বিয়ে দেখলে বা ছেলের ভালো দেখলে মানে মারা এরকম করে লাগে, পরের বারে মেয়েটা এসে তার ছেলের নিয়ে গেতেছে, এটা দেখা তাদের বুক ফাইটা যেতেছে একা, মানে এমন করে। যদি মানে ছেলে বিয়ে করতেছে, বা এটা সব ছেলে বিয়ে করবে, এটাই স্বাভাবিক, কারণ আপনারও আপনার স্বামী অন্য, মানে সেও তো কারো মার আদরের সন্তান ছিল, আপনারা বিয়ে করে আনছে, তার এমন কষ্ট লাগছে। বাট কষ্ট না লাগে একটু তো মাইনা নিতে পারেন ছেলের বউগুলারে, যে ছেলের বউই তো, সেটা তো বিয়ে করছে, থাক না, সেটা তো ভালোর জন্যই করছে, তাদের তো একটা সংসার হবে, তার একটা পরিবেশ আছে, সব কিছু আছে, এটা না করে তারা মানতেই পারে না। হ্যাঁ, কিছু কিছু শাশুড়ি প্রচণ্ড ভালো হয়, তারা মাইনা নিতে পারে, আর কিছু কিছু শাশুড়ি এটা মাইনা নেয় না। কিছু কিছু শাশুড়িরা ঘর বা ঘরের ননদ আসে, তারা কী করবে, এক ভাই কষ্ট করে টাকা উপার্জন করবে, কখনো ভাববেও না যে সে তার বউ সন্তান নিয়ে কীভাবে চলবে না চলবে, সেই দিনগুলোর মানে সেই দিকগুলো তারা কখনো চিন্তাই করে না। তারা কী করে, সে এক ভাইয়ের কষ্ট করে টাকা দিয়ে না, আরও 2-3 ভাই যে থাকে, সবার মানে সবার সকাল পূরণ করবে। মাঝখানে হয় কি, সেই যে ছেলের বউটা থাকে, মানে যার টাকা দিয়ে অন্যরা সকালে সব পূরণ করতেছে, সে ঘরের বউটা কোনো দাম পায় না, কিছু তো সকালে পূরণও করতে পারে না, এমনি করতে করতে দিন যায়। বাট একটা সময় হয় কি, যখন ছেলেটার একটা বাচ্চা হয়, বাচ্চা হলো, সে ছেলেটার মানে সে বাচ্চারা না অবহেলায় ভুগে না, মানে একটা মা স্বাভাবিক তার সন্তান নিয়ে অনেক সকালাত থাকে, প্রত্যেকটা মারই থাকে, তো তখন হয় কি, শিশু বাচ্চাটার না তারা সকালাত পূরণ করতে পারে না। সচরাচর এইগুলো হয়েই স্যার, এইগুলাই হয়। তো প্রত্যেকটা শাশুড়ি মানে আপনার ধরেন কি 50% শাশুড়িরা মাইনা নেয়, ওরা ভাবে কি না আমার ছেলের ভবিষ্যৎ হওয়াটা ভালো, কারণ আমি আমার ছেলের বউরে ভালো রাখতে পারলে তো আমার সন্তান, মানে আমার ছেলে ভালো থাকবে, ওর একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে, ওদের ঘরে যে আসবে তার সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে উঠবে। আর কিছু কিছু শাশুড়িরা ফোলার কষ্টেই তো মরে যায়, পোলার কষ্টে মরে যায়, আমার ফোলা একটা বিয়ে করে ফেলছে, এই কষ্টে কষ্টে মরে যায়। আবার কি করবে, ছেলের বড় তো 2 পয়সা দাম দিবে না, ছেলের আইনাই না ভালো মন্দ খাওয়াইব, ভালো কথা, একটু তো পারে ছেলের বউর জন্য কিছু পাঠায় দিতে, তা না, তারা কখনো করবে না। মানে এই ছেলের বউরে মানে 2 পয়সার দাম দিব না শ্বশুর বাড়িতে, আর সে বউ যখন একটু দূরে থাকবে, কিছু করতে চাইবে না, তখন দোষ, পরের বাড়ি মেয়ে তার জন্য কিচ্ছু করে না। আর যখন সব কিছু নিজের ছেলের দিক দিয়ে দেখে, কারণ একটা ছেলে যখন তার হাজবেন্ডের সাথে থাকে, মানে ও হাজবেন্ড ওয়াইফ থাকে একসাথে, অবশ্যই দুইজনে ভালোর জন্য থাকে, এটা সবাই থাকে, এটা নীতি হয়ে আসতেছে। আর অনেক শাশুড়ি মানতে পারে না, একটু তো ছেলের বউ করে ভালোবাসেন আম্মা জানরা।